ব্যস্ততার জন্য আসলে ভ্লগ এডিটই করতে পারছি না। আর আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে গেলাম সুইজারল্যান্ডের পার্ট 2 নিয়ে। আমাদের ট্রিপটা ছিল একদিনের, কিন্তু আসলে যা ভিডিও করেছি ওগুলো সব দিতে গেলে অনেকক্ষণ হয়ে যাবে, প্রায় 30 মিনিটের মতো। তাই চিন্তা করলাম একটু ভাগে ভাগে দেই। বাট এই 30 মিনিট থেকেও আমি অনেক কেটে তারপরে ভিডিও করছি। অনেকগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ারও করছি না, কারণ আপনারা বোরড হয়ে যাবেন তাই। অবশ্য এই প্রকৃতিটা সামনে থেকে দেখতে কিন্তু মোটেও বোরড হওয়ার মতো না, এত অপরূপ সুন্দর। আর আমি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি যে এত অপরূপ সুন্দর। আসলে ঈশ্বরের সৃষ্টিটা যে এত সুন্দর তা আসলে ঘুরে না দেখলে বোঝাই যায় না। মাঝে মাঝে আমরা খুব হতাশ হয়ে যাই নিজেদের জীবনকে নিয়ে। বাট আমার মনে হয় এরকম হতাশ হলে চলবে না, কারণ অন্ধকারের পরেই কিন্তু সূর্যটা উঠে আসবে। এর আগে কিন্তু আমরা সূর্যের আলো যত দেখব তত কিন্তু খুবই বিরক্ত হব, কিন্তু যখন অন্ধকার নেমে আসে পরের দিন সূর্যটা ওঠে আমরা কিন্তু নিজেরা খুব স্বস্তির ফিল করি। তেমনই আমাদের জীবনে আপসেট হওয়া চলবে না, কারণ খারাপ দিনগুলোর পরেই আসবে ভালো দিন। তো আমরা এই তো লেকটাতে কিছু সময় কাটিয়েছি। আর আসলে সুইজারল্যান্ডে তো লেক দিয়ে ভরপুর। আর এই লেকটা এত সুন্দর ছিল, আমরা বললাম আমরা এই লেকের পাশে একটু সময় কাটাই, তারপরে আমরা আবার ফিরে আসব। তাই একটু সময় কাটাচ্ছিলাম। আর এই লেকে আমি কোনো মানুষকে নামতে দেখিনি আমার এইডেন ছাড়া। ও তো এখানে এখন একটা ট্রায়াল দিচ্ছিল একটু পর, তো এই লেকের পানির নিচেই ও বসেছিল সারাক্ষণ। আর আমি এখন খাচ্ছিলাম হচ্ছে পানিনি। সিস্টার রুমা আন্টি আমাদের জন্য পানিনি বানিয়ে নিয়ে এসেছিল, যেটা আসলে আমরা বলতে পারি বার্গার। আর ওইটা খেতে আমরা আসলে সুইজারল্যান্ডে টাকাটা খুব ওয়েস্ট করতে চাইনি, কারণ সুইজারল্যান্ডে নাকি সব কিছু অনেক বেশি এক্সপেন্সিভ। বাট আমরা এখন ইউরোপের হাইয়েস্ট একটা পয়েন্টেও যাব, কিন্তু সেটা রাস্তায় যাওয়ার পথে ওইটার ভিডিও আমার কাছে নেই, কারণ হচ্ছে আমার মোবাইলে মেমোরি ছিল না, অ্যাট দ্য সেম টাইম চার্জও চলে গিয়েছিল। তাই তো এত সুন্দর এখানে আমরা কয়েক ঘন্টা বসেছিলাম। বসে থেকে তারপরে আমরা ওখান থেকে চলে এসেছি। সবাইকে ভিডিও কলে দেখাচ্ছিলাম সব কিছু কত যে সুন্দর। আসলে মানে পানিটা যে কতটা স্বচ্ছ, এবং ওইখান থেকে পানির গভীরতাটা বেড়ে যায়। এবং আমি জানি না কিভাবে যেন পানিটা এত নীল থাকে। আসলে আকাশটা মনে হয় এত বেশি সুন্দর, স্বচ্ছ দেখে পানিটাও এত স্বচ্ছ। আর এখানে তো মানুষ অনেক ভয়ে থাকে সব সময়, কোনো কিছুই নোংরা করে না। আর সুইজারল্যান্ডে যেহেতু বেশি রেস্ট্রিকশন, আমরাও সেটা মেনটেন করছিলাম। আর এই তো আমরা কিছু ছবি তুললাম, অনেক ছবি তুললাম আসলে। আর এই তো এই জায়গা থেকেও এখন আমরা বিদায় নিব। বিদায় নিয়ে আমরা এখন যাব হচ্ছে লুকানোতে। আই থিঙ্ক আসলে যাওয়ার পথে আমাদেরকে যে নিয়ে গিয়েছিল ড্রাইভার, উনি আমাদেরকে কিছু স্টপ বাই করেছিল। কিভাবে গিয়েছিলাম এখানে? এখানে গিয়েছিলাম আসলে গাড়িতে। গাড়ি ভাড়া করে রেখেছিলাম। এই দিনটার জন্য গাড়ি ভাড়া নিয়েছিল হচ্ছে 350 ইউরো। আর এই ট্রেনটা দেখার জন্য অপেক্ষা করছিলাম। এই ট্রেনটা হচ্ছে মিলান থেকে আসে, মিলান থেকে বা ভালমাদ্রিরা। এটা 360 ডিগ্রি ট্রেন। এখানে চড়ে মানুষের ট্যুরিস্ট ট্রেন, কিন্তু মানুষ এখানে বসে বসে সুইজারল্যান্ডের ভিউজ দেখে, যেটা আমরা সুইজারল্যান্ডের অনেকগুলো ভিডিওতে দেখেছি যে ট্রেনে করে সবাই যাচ্ছে সুইজারল্যান্ডের সৌন্দর্য দেখতে। এই তো। আর এখানে হচ্ছে এখন ট্রেনটা যাবে, তাই রাস্তাটা আটকে রেখেছিল। আমি মনে মনে ভেবে নিয়েছিলাম যে নেক্সট টাইম যদি যাই তাহলে আমি এই ট্রেনটাতে উঠবো, কারণ গাড়িতে চলা আসলে মজাটা একরকম, এবং ট্রেনে চড়ে 360 ডিগ্রি করে সৌন্দর্য দেখাটার মজাটা কিন্তু আরেক রকম। তারপরে আমরা একটা সুন্দর জায়গায় স্টপ বাই করি, ওটা মনে হয় লুগানো নাম। এবং এই জায়গাটাতে এসে আমার কাছে মনে হচ্ছিল যে আমি একটা লাঞ্চ ট্রিট দিতে পারি, বাট আমি আসলে জানি না যে জায়গাটা কেমন চিপ বা এক্সপেন্সিভ হবে। বাট শুনেছিলাম যে এখানের সবগুলো প্রোডাক্টই নাকি অনেক চিপ। তো আমিও টমি হিলফিগার প্লাস অনেকগুলো দোকান ঘুরে ঘুরে দেখছিলাম। আমার কাছে লেগেছে যে আমাদের শহর থেকে এটা অনেকটা চিপ, লাইক সবগুলো প্রোডাক্টই প্রায় 20-30 ইউরো করে কম ছিল। সো একটু শপিং করতে চেয়েছিলাম, বাট শপিং করা হয়নি। তারপর আমরা এখানে একটা সুন্দর একটা রেস্টুরেন্টে খেতে বসলাম, যেখান থেকে ক্যাবেল কার উঠছিল। তো এখানে আমরা অর্ডার করেছিলাম স্প্যাগেটি কার্বোনারা, সাথে ছিল এটার জন্য নিয়োকি আর লাজানিয়া, এই যেটা নিয়োকি।
তো আমরা সবগুলো খাবার অনেক সুন্দর করে শেয়ার করে খেলাম। খাবারটা খেতে অনেক মজা ছিল। ভিউ এবং সব কিছুর তুলনায় আমার কাছে লেগেছিল যে খাবারটার প্রাইসও অনেক কম নিয়েছে আমাদের। আমরা এত কিছু খেয়েছি বাট আমাদের প্রাইস নিয়েছিল অনলি 35 ইউরোস। সো ইট ওয়াজ ওয়ার্থ ইট। আর এখানে লাইভ মিউজিকও চলছিল। আর এই জিনিসটা দেখে আমার মনে পড়েছিল হাইডির কথা। হাইডি কিন্তু সুইস একটা কার্টুন এবং হাইডি ল্যান্ড আছে সুইজারল্যান্ডে। সো ওইখানে আমরা দেখেছিলাম যে ছাগল, তারপরে হাইডি ওরা নিজেরাও এরকম করে জায়গায় জায়গায় থাকে, দোকান থেকে পানি খায়। তো এটা দেখে আমার খুব মনে পড়ছিল এবং এডেনকে কিন্তু আমি বলছিলাম যে হাইডি ল্যান্ডে কিন্তু এটা হয়। তো নেক্সট ব্লগে আবার ফিরে আসবো ইটালির ব্লগ নিয়ে। বা